হ্যাঁ বাবা, কেমন আছো? ঠিক আছে মা। আচ্ছা, তোমার মনে আছে তো সামনের সপ্তাহে তোমার মায়ের 70 বছরের জন্মদিন? আমি কি করে তার জন্মদিন ভুলতে পারি, কিন্তু উনি তো আমার মুখটা দেখতেও পছন্দ করেন না। আর যবে থেকে ডিভোর্স হয়েছে আমি আমি বাড়িতেও যাইনি। জানি না উনি কি ভাববেন। না শোনা, এরকম কোনো ব্যাপার নয়। হ্যাঁ, একটু রাগারাগি করে, কিন্তু তোমাকে তোমার বোনেদের মতোই ভালোবাসে। আচ্ছা, এখন এসব কথা ছেড়ে দাও রাধিকা। আমি বাড়িতে একটা ছোটখাটো পার্টি অ্যারেঞ্জ করেছি, সবাই আসবে। তুমিও তোমার 3 ছেলেকে নিয়ে এখানে চলে এসো। ঠিক আছে বাবা। দেখা হবে তাহলে। স্টপ দ্য কার। স্টপ স্টপ স্টপ। কত বছর পর আমি আমার গ্রামে, আমার বাড়িতে এসেছি। কি হলো ম্যাম, আপনি এত দূরে গাড়িটা দাঁড় করালেন? এনি প্রবলেম? আরে কোনো প্রবলেম না। আর এই ছোট ছোট বিষয়ের জন্য গৌরবকে ফোন করো না। আমি গাড়ি এখানে এই জন্য থামালাম কারণ আমি নিজের সম্পত্তির শো অফ করা পছন্দ করি না। আর বাড়ি তো এইখানেই। আইল গো ওয়াকিং। গৌরব স্যার আপনার মায়ের জন্য এই গিফটটা দিয়েছে। এটাকে একটা প্লাস্টিকের প্যাকেটে দিয়ে দাও। দামি জিনিসগুলোর এইভাবে শো অফ করা কখনোই উচিত নয়। ঠিক আছে ম্যাম। মা, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ মা। মা, হ্যাপি বার্থডে। এত দামি গিফট, থ্যাংক ইউ সো মাচ সোনা। বাপরে, এত দামি গিফট, আমি তো খুশিতে পাগলই হয়ে যাব। মা, এটা তো কিছুই না, দেখে নিও। পৃথিবীর সব দামি জিনিস তোমার পায়ের কাছে এনে রেখে দেবো। আরে বাহ মীরা, তুই তো খুব লাকি। এত সুন্দরী আর গুণবতী একটা মেয়ে পেয়েছিস। শুধু বুদ্ধিমতীই না, বড় লোকও। মা, হে ভগবান, ও আবার এখানে কি করতে এসেছে? হ্যাপি বার্থডে মা। হ্যাপি বার্থডে মা। এই গিফটটা তোমার জন্য। কি আছে এর মধ্যে? কোন একটা ফালতু দোকান থেকে আমার জন্য একটা জঘন্য গিফট নিয়ে এসেছিস না? মা, তুমি এইভাবে বলছো কেন? আমি এত ভালোবেসে আনলাম। নিজের ভালোবাসা না নিজের কাছেই রাখ। একই তো এতদিন পরে নিজের চেহারা দেখাচ্ছিস, আর নির্লজ্জের মতন একটা ফালতু দোকান থেকে কোন একটা জঘন্য গিফট নিয়ে এসেছিস। এতে তো আমি হাতও দেব না। মা, মীরা, তুমি এত রেগে যাচ্ছ কেন ওর উপরে? আমাদের কাছে আমাদের 3 মেয়ে একই রকম, আলাদা করে কেন দেখছো? তুমি না চুপ করে থাকো। যার যতটা যোগ্যতা না, তাকে ততটাই মান সম্মান দিতে হয়। আর জুহিকেই দেখো না, আমার জন্য লাখ টাকার হার আর ঝুমকা নিয়ে এসেছে। আর শিলা, শিলা তো আমার জন্য 10 লাখ টাকার শাড়ি আর কঙ্কন নিয়ে এসেছে। আর এই ভিখারি, এই ভিখারি আমার জন্য একটা পচা গলা গিফট নিয়ে এসেছে। আরে ছাড়ো না মা, এখন বেচারির কাছে টাকা না থাকলে কি করবে? মিষ্টির প্যাকেট নিয়ে এসেছে হয়তো, কোনো অসুবিধা নেই। পরে কুকুরদের খাইয়ে দেব, ওরও ভালো লাগবে। একদম। আর এই জন্মে তো আমাদের সমকক্ষ হতেই পারবে না। কিছুক্ষণের জন্য আসবে আর খাওয়া দাওয়া করে নিজের ঝুপড়িতে চলে যাবে থাকার জন্য। তোদের আমার বিষয়ে খুব খারাপ ধারণা রয়েছে। এই গিফটটা যেটা আমি এনেছি সেটা খুব দামি। আসলে তোমার ক্ষমতা অনুযায়ী তো এখন তোমার সবকিছুই দামি মনে হবে। জুহি, ও তোমার বোন, ওকে এরকম বলো না। ঠিকই তো বলছো। আর রাধিকা, এসেই যখন গেছো রান্নাঘরে গিয়ে অতিথিদের জন্য গিয়ে খাবার বানাও, অতিথিরা এলো বলে। মা, আমি তা নয়তো কি হাওয়ার সাথে কথা বলছি? তাড়াতাড়ি গিয়ে খাবার বানাও, আরো অনেক কাজ আছে আমার। কিন্তু মা, রাধিকা, ছেড়ে দাও, তুমি প্লিজ ভেতরে যাও। হ্যাঁ গৌরব বল। মা, আমি কিছুক্ষণের মধ্যে গ্রামে পৌঁছে যাব। ওখানে সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ বাবা, সবকিছু ঠিক আছে। শুধু অনেক দিন পর তোর দিদার বাড়ি এসেছি তো, তাই
একটু অদ্ভুত লাগছে। এখানে সবাই আমাকে আমার খুব যত্ন করছে। তুই তাড়াতাড়ি আসিস, ওকে? হ্যাঁ মা, আসছি। বাই। রাধিকা মা, হ্যাঁ বাবা, আমার একটা কাজ করে দেবে? বলো না। এই চুড়িগুলো নাও আর রিয়াকে তোমার তরফ থেকে উপহার দাও, ও খুব খুশি হবে। শিলার কঙ্কন? বাবা, এই কঙ্কনগুলো আমার নয়, তাই আমি নিতে পারবো না। আর তাছাড়া আমি মাকে যে গিফটটা দিয়েছি সেটা আমার ছেলে খুব ভালোবেসে দিয়েছে। দেখো, ওই গিফটটা নিয়ে তোমাকে অসম্মান করা হচ্ছে। তোমার মা আর তোমার বোনেরা মিলে আবার অশান্তি শুরু করবে। তুমি জানো কি তোমার পেছনে এরা কত রকম খারাপ কথা বলে? আমি বুঝতে পারি বাবা, কিন্তু এরা সবাই তো আমার নিজেরই লোক, আর নিজের লোকেদের কথা মনে ধরতে নেই, রাইট? ওদের রাগ আমি ভালোবাসা মনে করে সহ্য করে নেব। এই কঙ্কনগুলো তুমি নিয়ে যাও। আমি আপনজনদের সঙ্গ চাই, দান নয়। হুম? কি করছিলি? ভয় পাইয়ে দিলি তো পুরো। লুকিয়ে লুকিয়ে এখানে কি করছিস? আস্তে আস্তে। তুই জানিস আমাদের বাবা কি কাণ্ড করেছে? না, কি হয়েছে? আমাদের বাবা তোর তোর দেয়া কঙ্কন ওই ভিখারি রাধিকাকে দিয়েছে। নিজের প্রিয় মেয়ে তো। আমার কঙ্কন? আরে, কোথায় যাচ্ছিস? পাগল হয়ে গেছিস নাকি? ও কঙ্কনটা নেয়নি। কিন্তু বাবা, তোকে দেওয়া উচিত হয়নি না? মহান মহান আমাদের বাবা। বাবা ওই গরিব রাধিকাকে সবসময় সাপোর্ট করে। আর 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 শোন, তুই জানিস ওই যে গিফটটা নিয়ে এসেছে না, ওর ছেলে নিজে নিয়ে এসেছে ওটা। এটা কি করে সম্ভব? ওর ছেলে তো সাধারণ একটা ছোটখাটো কাজ করে। আচ্ছা, হ্যাঁ, ওই গৌরব যে রাস্তায় ছোটখাটো জিনিস বিক্রি করতো, একজন সাধারণ স্ট্রিট ভেন্ডার? তাহলে ওরা তো সাধ্য আছে যে আমাদের মধ্যে এত দামি গিফট দেবে? তোমরা একদম চিন্তা করো না, আমার কাছে এমন একটা স্ক্যানার আছে যে কোনো জিনিসের আসল দাম সে বলতে পারে। ভিখারি রাধিকা আর তার ছেলে গৌরবের হাঁড়ির খবর ফাঁস হবে। এবার জমে গেল। মা, ভালো করে দেখো, এই গিফটটা আমি তোমার জন্য এনেছি। এটা আমার ছেলে খুব কষ্ট করে পছন্দ করেছে তোমার জন্য। দামি গিফট? তুই একে দামি গিফট বলছিস রাধিকা? কোনো ভাঙাচোরার দোকান থেকে 100-200 টাকায় এই হারটা কিনেছিস, এটাকে পলিশ করিয়ে এখানে নিয়ে চলে এসেছিস, আর এটাকে আমাদের গিফটের সাথে কম্পেয়ার করছিস? যদি তোর মধ্যে সামান্য লজ্জা বেঁচে থাকে তাহলে তোর এই নোংরা গিফটটা তোর, আর এখান থেকে চলে যা। এরকম নোংরা বাজে একটা হার আমাদের বাংলোর চাকররাও পরে না। এমনিতেও তোর যোগ্যতা ওদের থেকে বেশি নয়। আমি তো এটাই বুঝতে পারছি না, ও এত ওভার কনফিডেন্স কোথা থেকে আনে? এত নোংরা কাজ! যদি আগেই 2-4টা থাপ্পড় তোকে দিতাম না, তাহলে আজকের এই দিনটা দেখতে হতো না। সবার সামনেই জঘন্য হাতটা দিয়ে আমার সম্মান মাটিতে মেশাতে চাইছিস? বেরিয়ে যা এখান থেকে। ঠিক আছে মা, আমি চলে যাব, কিন্তু তার আগে এই হাড়ের আমি স্ক্যান নিশ্চয়ই করব। আরে আরে রাধিকা, কেন নিজেকে অপমান করাচ্ছিস? হ্যাঁ, তোর ছেলেরা তোকে ভালো মতো বোকা বানিয়েছে। হাহ, ওই রাস্তার যারা এদিক ওদিক জিনিসপত্র বিক্রি করে কোনো জঞ্জালের মধ্যে থেকে এই হারটা তুলে এনেছে হয়তো। না, এই হাড় সত্যি অনেক মূল্যবান। মনে হচ্ছে এমনিতে কথা শুনবে না। কোনো ব্যাপার নয়, এক্ষুনি সব সত্যি বাইরে বেরিয়ে আসবে। দেখি দিন তো আপনার হাতটা। ও মাই গড, 50 কোটি! এটা কি করে হতে পারে? 50 কোটি? আমার 2.5 লাখের মোবাইল। দেখো, 2.5 লাখ।
তার মানে স্ক্যানারটা একদম ঠিকঠাক কাজ করছে। চলো চলো এবার সবার গিফট স্ক্যান করে দেখা যাক সবার আসল মূল্যটা কত। আচ্ছা, আমি এখন বুঝতে পারছি এই যে এতক্ষণ ধরে নাটক করা হচ্ছিল সেগুলো আমাকে ছোট করার জন্য করা হচ্ছিল। হ্যাঁ দেখো দেখো, ছোড়ের মায়ের বড় গলা, মানে ও নিজেও জানে যে ও এখানে একটা কম দামি গিফট নিয়ে চলে এসেছে। 50 টাকার গিফট নিয়ে 500 টাকার খাবার খেতে এসেছে ও। ঠিক বলেছিস, কোনো দোকান থেকে সস্তায় সেকেন্ড হ্যান্ড জিনিস কিনেছে হয়তো, আর এখন স্ক্যানার দেখে ভয় পাচ্ছে। আচ্ছা, তো তোরা দুজন আমার সঙ্গে বাজি ধরছিস তো? বাজি? কেমন বাজি? যদি আমার গিফট তোদের দুজনের গিফটের থেকে বেশি দামি হয় তাহলে তোরা দুজন সবার সামনে আমার পায়ে পড়ে হাত জোড়ে করে ক্ষমা চাইবি। বল, রাজি আছিস? ওহো, এত ওভার কনফিডেন্স! তোর আর আমাদের যোগ্যতা কি এক? আমাদের দেখলেই বড় লোক মনে হয়, আর তোকে দেখে মনে হয় রাস্তার ভিখারি। মেকআপ করে সুন্দর তো দেখতে লাগছিস, কিন্তু আমরা সবাই জানি তুই সম্পূর্ণভাবে ভিখারি হয়ে গেছিস, বুঝেছিস? কিন্তু তোর অহংকার এখনো ভাঙেনি। হাহ, কোনো ব্যাপার না, এখনই বের করছি তোর পুরো অ্যাটিটিউড। চলুন শুরু করুন, প্রথমে আমাদের গিফটে স্ক্যান করুন। ঠিক আছে, আনুন গিফট। সোনার চুড়ি 15 লাখ টাকা। না মা, পুরোপুরি 15 লাখ।